আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
বনি ইসরাইলের এক ব্যক্তি, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলেছে। এবার ৯৯ জন মানুষকে হত্যা করার পর সে বুঝতে পেরেছে আমি চিরদিন আমি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকব না, এই পৃথিবী থেকে আমি বিদায় হয়ে চলে যাব। যেই দিন আমি ওই কবরে চলে যাব, আমার সঙ্গে ওই কবরে তো আর কেউ যাবে না, আমার সঙ্গে তো ওই কবরে আর কেউ যাবে না। তখন আমাকে একা একাই ওই কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, এই ব্রেন, এই বুদ্ধি যখন তার মাথার মধ্যে চলে আসছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন, মাবুদ, মাবুদ রে, আমি তো চিরদিন আমি এই পৃথিবীতে থাকব না। আল্লাহ গো, তুমি কি আমার ক্ষমা করবে না? দরবেশ ওই লোকটাকে বলতেছেন, তুমি কি এমন পাপ করেছো, তুমি আমার কাছে বলো। এবার ওই লোকটা বলতেছেন, আমি এত বড় পাপ করেছি, আসমানের নিচে জমিনের উপরে এত বড় পাপ আর কেউ করতে পারে না। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করা হলো, কি পাপ করেছেন আপনি বলেন। এবার ওই লোকটি বলতেছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৯৯ জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি। ও দরবেশ, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন? এইবার দরবেশ বলতেছেন, তুমি তো বিশাল বড় পাপ করেছো, এত বড় পাপের ক্ষমা আমার দরবারে হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ক্ষমা করার মালিক কে? অবশ্যই আপনারা বলবেন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার মালিক। কিন্তু দরবেশ বলতেছেন, আপনি যত বড় পাপ করেছেন, যত বড় অপরাধ করেছেন, এই অপরাধের ক্ষমা, এই পাপের ক্ষমা আমার দরবারে হবে না। আমার দরবার থেকে আপনি চলে যান, এখানে ক্ষমা নাই। যখন এই কথা বলেছেন, ওই লোকটি একটা ছুরি বের করেছে। ওই ছুরি বের করে ওই দরবেশের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দরবেশ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওই লোকটার খুনের সংখ্যা কয়টা হলো? ওই লোকটার খুনের সংখ্যা হলো ১০০টি। কথা বলেন, ১০০টি ওই লোকটা খুন করে ফেলেছে। এমন সময় সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, ওই লোকটাকে খুন করার পরেও, ওই দরবেশকে খুন করার পরেও আশ্চর্য হয়ে গেছেন। কি করলাম ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলছি, আবার নতুন করে আরেকজন মানুষকে আমি হত্যা করলাম, এটা তো আমি ভালো কাজ করলাম না। আল্লাহ মনে হয় আমারে আর ক্ষমা করবেন না। এমন সময় ওই লোকটি একজন সাধারণ লোককে জিজ্ঞেস করতেছেন, আমি ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? এবার ওই লোকটি বলতেছেন, আমি বলতে পারবো না। আপনি ওই পশ্চিম দিকে যান, এমন একটি আলেম আছে, যেই আলেম আপনাকে ক্ষমা পাওয়ার রাস্তা দেখে দিবে, ক্ষমা পাওয়ার জায়গা দেখে দিবে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ক্ষমা করে দিবে। বলেন আমিন। এবার ওই লোকটা ক্ষমা পাওয়ার জন্য রওনা হয়েছেন আলেমের বাড়ির দিকে। এবার আলেমের বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময়
পথের মধ্যে দেখে গো, এটা আর কেউ নয়, এমন একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে, এমন একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে। জমিনে তার পা, আসমানে তার মাথা, এমন একটি ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় ওই লোকটি বলতেছেন, তুমি কে গো, তুমি আমার সামনে কেন দাঁড়াইলে, তুমি আমার রাস্তা ক্লিয়ার করে দাও। অমুক আলেমের কাছে আমি যাব, নিজে আমল করব, গুনাহ মাফ করে নিয়ে আমি কবরে চলে যাব। এবার ওই লোকটি কোনো কথা বলে না। কিছুক্ষণ পর আওয়াজ এসেছে, আমি কোনো মানুষ নই, আমি হইলাম তোমার মৌতের ফেরেশতা আজরাইল। এখন বলেন তো, ওই লোকটার সামনে যদি আজরাইল এসে যায়, ওই লোকটার কি আর মাফ করে নেওয়ার সময় আছে? এমন সময় সম্মানিত ভাইরা ওই লোকটি আজরাইলকে বলতেছেন, ও আজরাইল, তুমি আমাকে ছেড়ে দাও, একটা দিনের জন্য তুমি আমাকে ছেড়ে দাও, আমি অমুক আলেমের কাছে যাব, নিজের জীবনের পাপ অপরাধ গুনাহগুলি ক্ষমা করে নেওয়ার জন্য যা কিছু শিক্ষা দেয় আমি সেগুলো শিখব, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা নেব, তুমি আমাকে একটা দিনের জন্য সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একটা দিন কেন, একটা মিনিট তোমাকে আর সময় দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, সঙ্গে সঙ্গে তার দেহের মধ্য থেকে জীবনটা টেনে বের করলেন। ওই লোকটা এমন মুহূর্তে একটা লাফ দিয়েছেন, এমনভাবে লাফ দিয়েছেন, 2 হাত জায়গা তিনি সামনের দিকে চলে গেছেন। এমন সময় সম্মানিত ভাইরা 2 দল ফেরেশতা এসে গেছে। একদল ফেরেশতা হলো জান্নাতি, আরেক দল ফেরেশতা হলো জাহান্নামী।